রাজনৈতিক বোঝাপড়ার জায়গা থেকে বলেন সমদূরত্বে তো অবশ্যই। কিন্তু আমরা কখনো দুজনকে সমান ক্ষতিকর দল বলে মনে করি না। আমরা মনে করি যে তৃণমূল কোনো দলই নয়। সেই আপনি যদি খুব আদর্শগতভাবে দেখেন, বিজেপিকে আমরা অনেক বড় শত্রু হিসেবে রাজনৈতিকভাবে দর্শনগতভাবে দেখি। কেননা বিজেপি যদি আজকে ক্ষমতা থেকে চলেও যায় তারপরেও বিজেপি থাকবে। কেননা বিজেপির একটা চিন্তা আছে, যে চিন্তাটার বিরুদ্ধে আমাদের লড়াই। যেটা কিনা নরেন্দ্র মোদী আমাদের ব্যাপারে বলেছিলেন যে কমিউনিস্টরা এখন দেশে খুব মানে সংখ্যালঘু হয়ে গেছে, ৩-৪ টে রাজ্যে রয়েছে। কিন্তু ওদের যে सोच है उनका वो हमारे लिए खतरनाक है। Similarly, the same thing goes for বিজেপি also from our end. বিজেপি যদি কালকে ক্ষমতায় নাও থাকে, আরএসএস ক্ষমতায় নাও থাকে, তবু আরএসএস এর যে চিন্তা, যে দর্শন, যে মানে হিন্দু হিন্দুস্তান, তোমাকে আপার কাস্ট হতে হবে, তোমাকে পুরুষ হতে হবে, তোমাকে হচ্ছে একটা ব্রাহ্মণ্যবাদী, আ একটা patriarchal, যে একটা রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম এর ওদের যে একটা দর্শন, সেই দর্শন ওরা ক্ষমতায় না থাকলেও থাকবে। হয়তো ক্ষমতায় থাকলে সেটা আরো একটা একটা অনুকূল পরিবেশ পাবে, কিন্তু না হলেও থাকবে। ওদের সঙ্গে লড়াইটা আমাদের থাকবেই। তৃণমূল কালকে ক্ষমতায় যদি চলে যায়, কালকে বিকেলবেলা থেকে তৃণমূল করার একটা লোকও থাকবে না। সুতরাং কখনোই আমাদের কাছে সমান শত্রু, মানে সমান গুরুত্বপূর্ণ শত্রু দুজন নয়। তবে হ্যাঁ, পশ্চিমবাংলায় তারা সরকারে আছে যখন, তাদের সাথে আমাদের যা লড়াই তা তো করতেই হবে।